নমস্কার দর্শক বন্ধু, বকেট ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। তা খবর শুনে আপনারা দেখতে পাচ্ছেন ডিএ দেওয়া নিয়ে কিন্তু এবার সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটি ঝুলছে। এরই মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবরটি একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। ডিএ নিয়ে কিন্তু অপেক্ষার অবসান শেষই যেন হচ্ছে না। বছরের পর বছর ধরে চলেছে কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি নিয়ে কিন্তু বাংলা সরকারি কর্মচারীরা কিন্তু আন্দোলন করছে। গত 8 সেপ্টেম্বর ডিএ মামলা চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়েছিল সুপ্রিম কোর্টে। তারপর কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, তবে এখন পর্যন্ত কিন্তু তারপরও কিন্তু তার ফাইনাল রায়দান কিন্তু এখনো হয়নি। সব মিলিয়ে কিন্তু সরকারি কর্মীদের অপেক্ষা আরও যেন বাড়ছে এবং উৎকণ্ঠা বাড়ছে। আরও এই নিয়ে কিন্তু উত্তাপ বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার করা একটি মন্তব্য। ডিএ ইস্যুতে অনড় কিন্তু মমতা। এখানে তিনি জানিয়েছেন বৃহস্পতিবার কিন্তু ধনধান্য অডিটোরিয়াম স্টেডিয়াম বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে ডিএ ইস্যুতে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ডিএ ম্যান্ডেটরি নয়, তবু আমরা প্রতি বছর 18% হারে ডিএ দেই। মুখ্যমন্ত্রী এমন মন্তব্যে কিন্তু ক্ষোভ উগড়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কিন্তু ডিএ ইস্যুতে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দয়ার ওপর মহার্ঘ ভাতা নির্ভর করে না। সারা দেশে জুড়ে একটি নির্দিষ্ট ফর্মুলা মেনেই কিন্তু ডিএ দেওয়ার নিয়ম রয়েছে। তিনি বলেন একটি রাজ্যে মুখ্যমন্ত্রী কি করে বলেন যে সরকারি কর্মচারীদের সংবিধানের অধিকারকে খর্ব হয় না। তার কথায় কিন্তু ডিএ যদি বাধ্যতামূলক নাই হয় তাহলে 18% হারেই বা ডিএ দেওয়া হচ্ছে কেন? এক সময় তো শূন্য করে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছিল, এখন আবার দেওয়া হচ্ছে কেন সে কিন্তু প্রশ্ন তুলেছেন ভাস্করবাবু। কিন্তু 40% হারের কিন্তু ডিএ আমরা আদায় করবই। উল্লেখ্য ডিসেম্বরের মাসে কিন্তু অর্ধেক পেরিয়ে গিয়ে শেষের পথে। সর্বশেষের আপডেট অনুযায়ী কিন্তু এখন সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের কোনো কজলিস্ট বা কার্যতালিকা প্রকাশিত হয়নি। আজ 19 ডিসেম্বর কিন্তু ডিএ মামলার রায় ঘোষণা হবে কিনা তা নিয়ে কিন্তু রয়েছে এখনও কিন্তু নিশ্চয়তার শেষ নেই। উল্লেখ্য যদি আজ এই মামলার রায় না প্রকাশিত হয় তবে এই বছরের রায় বেরোনোর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। 22 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে চলবে কিন্তু শীতকালীন ছুটি চলবে। এরপর কিন্তু শনিবার রবিবার কাটিয়ে 5ই জানুয়ারি সুপ্রিম কোর্ট পুনরায় খুলবে। তো আশা করছি আজকে ভিডিও ভালো লাগছে, লাইক করে শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ভিডিও অবশ্যই প্রেস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।